হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। জামাই ষষ্ঠীর দিন মা বলে দিয়েছিল আর যাই হোক আজকের দিনটা অন্তত ছুটি নিস, তো আমিও তাই জন্য আজকের দিনটা অফ নিয়েছিলাম। এটা হলো দিদির দ্বিতীয় জামাই ষষ্ঠী। প্রথম জামাই ষষ্ঠীতে আমি তো ছিলাম না, তাই আমাকে মা বারবার করে বলে দিয়েছিল এইবারটায় অন্তত থাকবি, অফিস যে করেই হোক অফ দিবি। তো তাই জন্য আমিও অফ দিয়েছিলাম। দেখতেই পেলে সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চা নিয়ে বসে পড়েছিলাম, কারণ তেমন একটা আমাকে কাজ করতে হয় না। আমি যেদিন বাড়িতে থাকি ভাই ওর ছোট পির কাছে সারাদিন থাকে, আর আজকে শোনা যে বড় পি আসবে, ব্যাস ওকে আর কে দেখে, তাই সকালবেলাই চলে এসেছে আমাদের বাড়িতে। ভাই বলছে পি আমি একটু বড় পির বিয়ের অ্যালবামটাই দেখবো, দেখো না দেখবে বলে ও নিজে নিজেই বের করে নিয়ে এসছে। বিয়ের অ্যালবাম দেখতে কিন্তু ভালোই লাগে, আর তার মধ্যে দেখছি দিদির বিয়ের অ্যালবাম, তাহলে তো আরোই ভালো লাগবে। আর ফটোগুলো দেখছি আর মনে হচ্ছে যে ইস যদি আরেকটু ভালো মজা করতে পারতাম, বা আরো ভালো ভালো পোজে যদি ফটো তুলতে পারতাম, এগুলো বেশি। এই দেখো বৌদির ফটো ভাইকে দেখিয়ে বলছি পাপা এটা কে রে? ও বলছি কি কেন, মা তো। আমি বলছি না ঠিক করে বল, বলছে না না এটা মা। এদিকে অ্যালবাম দেখছিলাম আর ওদিকে মা ব্রেকফাস্টটা দিয়ে গেছে, বললো তোরা একটু খেয়ে নে। তাই আমি আর ভাই বসে বসে খেয়ে নিয়েছি, আর একটু তাড়াতাড়ি করেই খাচ্ছিলাম, কারণ দিদি আর অভিদা যদি চলে আসে, কারণ আমাকে তো ভিডিও করতে হবে, তাই একটু তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করেই চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে এসে মা এসে বলছে দিদি আর অভিদা চলে এসেছে। ব্যাস আমি আর কোনো ভিডিওই করতে পারলাম না সেইভাবে। এই দেখো ওদের দুজনকে, কত ভাল লাগছে না দেখতে ওদেরকে। আজ তো জামাই ষষ্ঠী, তাই যত রকমের আয়োজন জামাইয়ের জন্যই হবে। তো এই দেখো মা একতলা ফল জামাইয়ের জন্য নিয়ে চলে এসেছে, আর এদিকে অভিদা বলছে যে না না আমি তো এতগুলো খাবোই না। এদিকে মা রান্না বান্না করছে, আর মা আমাকে বললো তুই একটু স্যালাডটা কেটে নে। আর স্যালাড কাটতে জানো তো আমার খুবই ভালো লাগে, তো এই জন্য মা বললো তুই একটু সুন্দর করে কেটে নে। তো এই দেখো আমি এখানে শসা, পেঁয়াজ আর একটা লেবু নিয়েছিলাম। স্যালাড কাটতে কাটতে তো আমি প্রায় কেঁদেই ভাসিয়ে দিয়েছি। না না কষ্টের কান্না নয়, এটা হচ্ছে পেঁয়াজ কেটে আমার মুখের অবস্থাটা খালি দেখো তোমরা কি হয়েছে। তোমাদেরকে তো বলাই হলো না, ওদিকে দিদি জামাইবাবু হাত ভর্তি করে ফল, মিষ্টি, জামা কাপড় সবটাই নিয়ে এসেছে। তোমাদেরকে পরে একটা ভিডিওতে দেখাবো, আমার জন্য একটা সুন্দর গাউন নিয়ে এসেছে। এই দেখো আমার স্যালাড কাটা কমপ্লিট, কত সুন্দর লাগছে না দেখতে। আর পেঁয়াজগুলোকে দেখো রিং রিং করে রেখে দিয়েছি, আর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। এবারেই হচ্ছে খাওয়া দাওয়ার পালা, তাছাড়াও অনেকটাই বেলা হয়ে গেছে, আর বুঝতেই পারছো এতগুলো রান্না একটু তো টাইম লাগবে, তাই আমি আর মা হাতে হাতে খাবারগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর অভিদাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে অভিদা কি বলতে চাইছে। অভিদা বলছে এতগুলো খাবার তো আমি খেতেই পারবো না, আর পাশ থেকে দিদি বলছে তুমি যা খাবে খাও, না খেতে পারলে আমার জন্য রেখে দিও। আর অভিদা বলছে না না আমার শালিই খাবে, আমি যেটা খেতে পারবো না আমার শালিই খাবে। আর কি নাম ধরে যে ডাকে সেটা তোমাদেরকে আর বলার মতন নয়। যাই হোক আজকে আমাদের কি কি রান্না হয়েছিল চলো তোমাদেরকে বলি। আমাদের হয়েছিল লাউ দিয়ে ডাল, এখানে দেখতে পাচ্ছ চাটনি ছিল, এটা ছিল টক দই, মিষ্টি ছিল, তার সাথে ছিল মটন, আর ছিল হচ্ছে তার সাথে এটা হচ্ছে আর মাছ, আর তারপরে এটা ছিল পার্শে মাছের ঝাল, আর এটা ছিল হচ্ছে গলদা চিংড়ি, আর পাঁপড় ভাজা ছিল, মাছ ভাজা ছিল, তারপরে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা। এখানে তো স্যালাড তোমরা আগেই দেখতে পেয়েছিলে। এই ছিল জামাই ষষ্ঠীর স্পেশাল। আগে অভিদার খাওয়া হবে, তারপরে আমি, মা, দিদি, পিসি, বাবা সবাই মিলে খেতে বসবো। আমার তো খুবই খিদে পেয়ে গেছিল। আর এই দেখো এখানে এরম ভাবে বেঁকে বসে আছে। আমি বলছি তুমি এরম বেঁকে বসে আছো কেন? বলছে এত খাবার খেয়ে আমি বেঁকে গেছি পুরো। অবশেষে আমি, মা, পিসি খেতে বসেছিলাম। খুবই খিদে পেয়ে গেছিল, সবকিছুই অল্প অল্প করে নিয়ে খেয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল। সব রান্নাগুলোই খুবই ভালো হয়েছিল, তার মা তো ভালো রান্না করেই। আমরা গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিলাম। অভিদার তো খাওয়া হয়ে গেছিল, কিন্তু অভিদাও আমাদের সাথে বসে গল্প করছিল। এই ছিল জামাই ষষ্ঠীর একটা সুন্দর ভ্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওতে।
ততক্ষণের জন্য টাটা। প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই।